আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি মার্চ টু ঢাকায় সাড়া দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ঢাকার আশেপাশের জেলা থেকেও ঢাকায় আসতে শুরু করেছে আন্দোলনকারীরা। কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। এ অবস্থায় দুপুর ৩টায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার বিষয়টি একটি বিবৃতিতে নিশ্চিত করেছে আইএসপিআর। প্রথমে সেনাপ্রধান ভাষণের সময় দুপুর ২টার কথা বলা হলেও পরবর্তী সেই সময় ১ ঘন্টা পিছিয়ে ৩টায় দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সেনাপ্রধানের ভাষণের আগ পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। এরপর জানিয়ে দিব, ঢাকার প্রবেশ মুখে মানুষের ঢল। অনির্দিষ্টকালের কারফিউর মধ্যেও ঢাকায় প্রবেশ পথগুলো দিয়ে প্রবেশ করছে হাজার হাজার মানুষ। ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী দিয়ে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ করছেন। সোমবার ৫ই আগস্ট রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ি এলাকা রোড ঘুরে দেখা যায় হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে ঢাকায় প্রবেশ করছেন পায়ে হেঁটে। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের বাধা ভেঙেছেন তারা। পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকায় ঢুকছেন দলে দলে মানুষ। এদিকে জাবিতে ঢাকামুখী পদযাত্রায় হাজার হাজার ছাত্র জনতার ঢল। সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছে ছাত্রছাত্রী, আন্দোলনকারীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশ থেকেই পদযাত্রা শুরু করেন তারা। এদিকে রাজধানীর অভিমুখে শিক্ষার্থীরা। গাজীপুরে সড়কে নেই আওয়ামী লীগের নেতারা। চলো চলো ঢাকায় চলো। সারা দেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে যোগ দিতে সকাল ৬টার পর থেকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছেন। এমনটি দেখা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরে চান্দনা চৌরাস্তা এলাকায়। সোমবার কাকডাকা ভোর ৫:৩০ থেকে ছাত্ররা বিভিন্ন মিছিল নিয়ে দলে দলে ভাগ হয়ে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন। সারা দেশে লাগাতার কারফিউ ঘোষণার পরও কোনো ভয়ভীতি শিক্ষার্থীদের চোখ মুখে পরিলক্ষিত হয়নি। তাদের চেহারায় দেখা গিয়েছে বিজয়ের আনন্দ এবং লোভলালসাপূর্ণ নিষ্পাপ মাধুর্য। এদিকে মিরপুরের সর্বশেষ পরিস্থিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি আজ সোমবার ৫ই আগস্ট। এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় আন্দোলনকারীরা। তারা কারফিউ উপেক্ষা করার ঘোষণা দিয়েছে আগেই। তবে পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য শহরে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোটা আন্দোলনের কারণে দেয়া অনির্দিষ্টকালের কারফিউতে সকাল থেকে মিরপুর থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচলে তেমন কোনো বাধা নেই। মিরপুর ১০ নম্বর ঘিরে রেখেছে সেনাবাহিনী। কোনো গাড়ি চলতে দেয়া হচ্ছে না। জরুরি সেবা প্রদান করা গাড়ি ছাড়া অন্য গাড়ি ১০ নম্বর গোলচত্বরে প্রবেশ করিয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মিরপুরে বিভিন্ন রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রোববার ৪ই আগস্ট আন্দোলনে ব্যবহৃত ইটের টুকরা। মিরপুর ১ ও ২ নম্বর রোডে কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায়। বিভিন্ন মোড়ে সেনাবাহিনীর টহল এবং পুলিশের শক্ত অবস্থান দেখা গেছে। তবে সকাল ৮টা পর্যন্ত এলাকায় আন্দোলনরত কোনো শিক্ষার্থীদের দেখা যায়নি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ২ ঘন্টা পর সচল হলো ইন্টারনেট। ২ ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইন্টারনেট। সোমবার ১:৩০টার দিকে নেট সচল হয়েছে, তবে গতি খুবই স্লো। এর আগে বেলা ১১:৩০টার দিকে ইন্টারনেট শাটডাউন হয়। জানা যায়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে এক ঘোষণায় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। এর আগে ৭ দিনের মাথায় ফের গতকাল রোববার 4G নেটওয়ার্ক ফের বন্ধ করা হয়। দুপুর ১২টার পর সরকারের একটি সংস্থার নির্দেশে 4G সেবা বন্ধ করা হয়। শনিবার সংস্থাটি বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4G নেটওয়ার্ক বন্ধ থাকবে। 4G বন্ধ থাকলেও মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু 4G 2Gর মাধ্যমে কথা বলা যায়। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মেটা
মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এছাড়াও টিকটকও বন্ধ রাখা হয়েছে। প্রিয় দর্শক, অন্যদিকে ব্রডব্যান্ডের সংযোগ ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত 31শে জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। সেনাপ্রধানের ভাষণ 1 ঘন্টা পেছল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি মার্চ টু ঢাকায় সাড়া দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ঢাকার আশপাশের জেলা থেকেও ঢাকায় আসতে শুরু করেছে আন্দোলনকারীরা। কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। এ অবস্থায় দুপুর 3টায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের দেওয়া বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইএসপিআর। প্রথমে সেনাপ্রধানের ভাষণের সময় দুপুর 2টার কথা বলা হলেও পরবর্তী সেই সময় 1 ঘন্টা পিছিয়ে 3টায় দেওয়া হয়েছে। সেই সঙ্গে সেনাপ্রধানের ভাষণের আগ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে আইএসপিআর থেকে। এর আগে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে 99 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক শত মানুষ। এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানান। মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সরকার অনির্দিষ্টকালের কারফিউর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে 3 দিনের 5, 6, 7 আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপরও রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। বেশ কিছু জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। এদিকে দেশের পরিস্থিতি বিবেচনায় বেলা 11:30টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়। পরে 2 ঘন্টা পর ফের সচল করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এর আগে ইন্টারনেট সচল হওয়ার 7 দিনের মাথায় ফের গতকাল রোববার 4G নেটওয়ার্ক ফের বন্ধ করে দেওয়া হয়। ঢাকার প্রবেশ পথে মানুষের ঢল। অনির্দিষ্টকালের কারফিউর মধ্য দিয়েও ঢাকায় প্রবেশ করছে বিভিন্ন পথ দিয়ে হাজার হাজার মানুষ। যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী দিয়ে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। সোমবার 5ই আগস্ট রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ি এলাকা রোড ঘুরে দেখা যায় হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের বাধা ভেঙেছেন তারা। জাবিতে ঢাকামুখী পদযাত্রায় হাজার হাজার ছাত্র জনতার ঢল। সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ। সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী সহ পার্শ্ববর্তী সাভার এবং আশুলিয়া এলাকায় প্রায় 5000 মানুষ যোগ দিয়েছে। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত বাধা বিপত্তি উপেক্ষা করেও সাভারে বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশেপাশের এলাকায় প্রায় 1000 শ্রমিক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা যে কোনো মূল্যে ঢাকার গাবতলী পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ। এরপর সেখান থেকে তারা সম্মিলিতভাবে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে সাভারে পাকিজা এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছোটখাটো জমায়েত লক্ষ্য করে পুলিশকে গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।